বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শক বৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা। আবার চলে আসছি গুরুত্বপূর্ণ খবর নিয়ে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলার পর নতুন পুলিশ কমিশনার নিয়োগ করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ আইপিএস অফিসার সতীশ গুলচাকে দিল্লি পুলিশের নতুন কমিশনার হিসাবে নিয়োগ দেওয়ার ঘোষণা করেছে। 1992 ব্যাচের আইপিএস অফিসার গুলচাই এই পদে SBK সিং এর স্থল নেবেন, যিনি 31 জুলাই থেকে অস্থায়ীভাবে কমিশনারের দায়িত্ব পালন করেছিলেন। এই নিয়োগটি দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলার পরেই করা হয়েছে। ঘটনায় এক ব্যক্তি জনশুনানির সময় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছিলেন। ঘটনার মাত্র একদিন পরই দায়িত্বে থাকা পুলিশ কমিশনারকে বদলি করা হয়েছে। বর্তমানে তিহার জেলের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনরত গুলচা এর আগে দিল্লি পুলিশে উপকমিশনার, যুক্ত কমিশনার এবং বিশেষ কমিশনার আইন ও শৃঙ্খলা অপরাধ দমনে হিসাবে কাজ করেছিলেন। তিনি 2020 সালের উত্তর পূর্ব দিল্লির সংঘর্ষের সময় বিশেষ কমিশনার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং 2022-23 সালে অরুণাচল প্রদেশের পুলিশ মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তার বিস্তৃত অভিজ্ঞতার কারণে এই নিয়োগে রাজধানীর নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জগুলির মোকাবিলার শান্ত ও অভিজ্ঞ নেতৃত্ব পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। আগামী 2026 সালের তামিলনাড়ু নির্বাচনে বিজেপি ও ডিএমকে এর সাথে কোনো মিত্রতা করা যাবে না প্রকাশ্যে জানালেন, রাজনীতিতে এসেছি তাই সিংহের মতো চিরদিন থাকব, কোন দলের সঙ্গে মিত্রতা করে নিজের সক্রিয়তা হারাতে দেব না। টিপিকে দলের দ্বিতীয় সম্মেলনে থালাপতি বিজয় ঘোষণা করেন যে আসন্ন নির্বাচনে আমরা কোনো দলের সাথে জোট করতে যাব না। আমাদের শত্রু দল হলো বিজেপি ও ডিএমকে। ফ্যাসিবাদী ও দুর্নীতিগ্রস্ত এই দুই দলের সঙ্গে কোনো মিত্রতা কখনো সম্ভব নয়। আমাদের অন্য শক্তির প্রয়োজন নেই। তামিলনাড়ুর জনতার আশীর্বাদই আমাদের একমাত্র শক্তি। উল্লেখ্য, 234 আসন বিশিষ্ট তামিলনাড়ু বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে 2026 সালের মার্চ-এপ্রিল মাসে। ডিএমকে এর বর্তমান মুখ্যমন্ত্রী MK স্টালিনের নেতৃত্বে এই নির্বাচনে 200 আসন জয়ের লক্ষ্য স্থির করা হয়েছে। অন্যদিকে বিজেপি ও রাজ্য আরো সক্রিয়ভাবে কাজ শুরু করেছে। আগামী 3 বছর $2.25 বিলিয়ন প্রতিশ্রুতির অংশ হিসেবে কিন্ডল ভবিষ্যতের জন্য উপযুক্ত প্রতিভা বিকাশ ও ভারতে AI ল্যাব স্থাপন করে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটিতে তাদের প্রভাব বিস্তারে গুরুত্ব দিচ্ছে। কিন্ডলের সভাপতি এবং প্রধান নির্বাহী মার্টিন স্লেটার বলেন, কিন্ডল আমাদের গ্রাহকের জন্য একটি গৌরবজনক বিশ্বাসযোগ্য অংশীদার এবং সমগ্র ভারতের লক্ষ লক্ষ মানুষের পছন্দের নিয়োগকর্তা। আমরা আমাদের কর্মীদের আরো দক্ষ করে তুলতে, আমাদের কারিগরি সক্ষমতা সম্প্রসারণ করতে এবং প্রবৃদ্ধি, উদ্ভাবন ও সুযোগকে সমর্থন করার জন্য সম্প্রদায়ের অংশীদারিত্বকে শক্তিশালী করে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্ডল বেঙ্গালুরুতে AI ইনোভেশন ল্যাব স্থাপন, AI নিয়ে ভারত সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পৃক্ততা, IT প্রতিভা বিকাশ এবং প্রায় 2 লাখ নাগরিককে ডিজিটাল প্রশিক্ষণে সহায়তা করা। ব্রিটেন ও সিঙ্গাপুরের ধাঁচে বেঙ্গালুরুতে এই ল্যাব গড়ে তুলবে। এখানে ডেটা ক্লাউড অ্যাপ্লিকেশন, প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিং সহ AI সংশ্লিষ্ট প্রযুক্তিতে দক্ষ পেশাজীবীদের নিয়োগ ও প্রশিক্ষণের উপর গুরুত্ব দেওয়া হবে। জাপান আগামী 10 বছরে ভারতে বেসরকারি খাতে মোট $68 বিলিয়ন বিনিয়োগের লক্ষ্য স্থির করেছে। প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে আগামী 29 আগস্ট টোকিওতে অনুষ্ঠিত বৈঠকে এই নতুন লক্ষ্য নিশ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্র জানিয়েছে। 2022 সালের মার্চ মাসে তৎকালীন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ভারত সরকারের
সফরের সময় ঘোষণা করেছিলেন 5 বছরে 5 ট্রিলিয়ন ইয়েন ভারতে বিনিয়োগ করা হবে। তবে জাপানের বর্তমান প্রধানমন্ত্রী বেসরকারি খাতে বিনিয়োগকে আরো উৎসাহিত করতে সরকার নতুন লক্ষ্য নির্ধারণের পরিকল্পনা করছে। ভারতের প্রধানমন্ত্রী মোদীর জাপান সফর 29 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত নির্ধারিত রয়েছে। এই সময়ে এই বৈঠকে অংশ নেবেন সেখানে জাপানি ও ভারতীয় কোম্পানিগুলি বিনিয়োগ প্রকল্প সংক্রান্ত চুক্তি সহ 100-এর বেশি সমঝোতা স্মারকে স্বাক্ষর করতে পারেন। বর্তমান ঘোষণায় দুই দেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং সামুদ্রিক নিরাপত্তা কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। আগামী দীপাবলি ও ছট পূজার উৎসব উপলক্ষে ভারতীয় রেলওয়ে 12,000-এরও বেশি বিশেষ রেল চালানোর সিদ্ধান্ত নিয়েছে। যাত্রীদের যাওয়া ও আসার ব্যাপারে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হন তার জন্য যথাযথ সতর্কতা নেওয়া হবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে এক বৈঠকে বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, সাংসদ সঞ্জয় জয়সওয়াল, কেন্দ্রীয় মন্ত্রী লালন সিং এবং সাংসদ সঞ্জয় কুমার যার সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি আরো জানান যে 13 থেকে 26 অক্টোবরের মধ্যে আগাম যাত্রার জন্য এবং 17 নভেম্বর থেকে 1 ডিসেম্বরের মধ্যে প্রত্যাবর্তন যাত্রার জন্য টিকেটে 20% ছাড় দেওয়া হবে। এনআরসির পুনঃ পর্যালোচনা আবেদন চেয়ে প্রাক্তন সমন্বয়ক হিতেশ দেববর্মা আজ সুপ্রিম কোর্ট গ্রহণ করেছে পুনঃ পর্যালোচনার আবেদনপত্র। সংশ্লিষ্ট পক্ষকে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। বিচারপতি পি নরসিংহ ও অতুল চন্দ্রকরের বেঞ্চে সম্পন্ন হলো শুনানি। সূত্রের খবর, শুক্রবার সকাল 6:30 নাগাদ গাছ বেয়ে সংসদের পাঁচিলে উঠে পড়েন এক যুবক। সংসদের রেল ভবনের দিকে থাকা পাঁচিল টপকে সোজা নতুন সংসদ ভবনের গরুর গেটের কাছে পৌঁছে যান। নিরাপত্তারক্ষীদের নজর আসতেই তাকে আটক করা হয়। এই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাচক্রে 2 বছর আগে 2023 সালের 13 ডিসেম্বর রং বোমা নিয়ে সংসদের গ্যালারিতে ঢুকে পড়েছিলেন 2 জন। সেই ঘটনার স্মৃতি উস্কে আবার সংসদ ভবনের পাঁচিল টপকে অজ্ঞাত পরিচয় এক যুবক ঢুকে পড়ায় নিরাপত্তাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। গত বৃহস্পতিবার মাত্র শেষ হয়েছে সংসদের বাদল অধিবেশন। তার পরদিনই এই ঘটনায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার। নিউজ বরাক দর্পণ স্টুডিও।